এক বড় না দুই বড়, এক বড় না দুই বড়, আসুন ভাই কি কন এটা মানে মানিক শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন আগে টিম টিভির মেম্বারদের নিয়ে আমরা গিয়েছিলাম কিশোরগঞ্জের নিকলি হাওর। ঢাকা গোলাপবাগ থেকে যাতায়াত পরিবহনে করে সকাল 6টায় রওনা করি। আমাদের যেতে সময় লেগেছিল 3 ঘন্টা 20 মিনিট। যাওয়ার সময় আমরা পটিয়াদি না নেমেছিলাম ফুলের ঘাট নামক জায়গায়। আমরা যাচ্ছি নিকলির উদ্দেশ্যে। ফুলেরঘাট থেকে রওনা দিয়েছি, এখন হচ্ছে কচিয়াটা বাজার পাশে। তবে প্রথমত আমি যেটা বলতে চাই, ওভারঅল এখন পর্যন্ত খুব ভালো ছিল জার্নিটা। ফুলেরঘাট দিয়ে যাওয়ার পথে যে অবস্থা হচ্ছে, এই রাস্তাটা খুবই খারাপ। আপনারা যারা আসবে তারা কটিয়ে নিয়ে ওদিক দিয়ে ঢুকতে পারেন, এদিক দিয়ে চাইলে ঢুকতে পারেন, খুব খারাপ তা না। ওভারঅল কিছু কিছু জায়গা ভালো আছে, এই রাস্তাটা খুব ভালো, মানে অনেকটা পরপর কিছুটা খাত রয়েছে। সেই বিষয়গুলো আমরা সবাই খেয়াল করি। আর ফুলেরঘাট থেকে আপনাদের হচ্ছে সিএনজি ভাড়া নেবে 60 টাকা করে। সিএনজি মতো যায় না, যদি রিজার্ভ দেন সেক্ষেত্রে রিজার্ভ সিএনজি 300 টাকা। আর যদি অটোতে করে যেতে চান পার পারসন 60 টাকা করে যেতে চান, আবার চাইলে রিজার্ভ করে যেতে হবে। মানে আপনাদের যেটা সুবিধা হয় সেইভাবে আপনারা যাবেন। সাথেই দেখুন, আমাদের দেখতে থাকুন আমাদের যাত্রা। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া। এই মহাসত্য বাণীকে প্রমাণ করার জন্য আমরা দুনিয়ার সমস্ত সৌন্দর্য উপভোগ করতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াই। খোঁজার চেষ্টা করি প্রকৃতি কোথায় তার অপূর্ব রূপ ঢেলে দিয়েছে, প্রকৃতি প্রেমিকদের আকর্ষণ করার জন্য। কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য আমরা উদ্ঘাটন করতে বের হই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যর্থ হই। কারণ বাড়ির পাশেই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি উপভোগ না করে আমরা ছুটে বেড়াই পৃথিবীর নানা দিকে নানা প্রান্তে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়, হাওর, বাওর, ধানক্ষেত, নদী বেষ্টিত প্রিয় মাতৃভূমির লোকায়িত রূপ অধরাই থেকে যায় বহু ভ্রমণ পিপাসুদের কাছে। এবার চলুন দেখে আসি পাখির চোখ থেকে কিশোরগঞ্জের হাওর দেখতে কেমন। আমাদের বাংলাদেশে অসংখ্য পর্যটন এলাকা রয়েছে, যার মধ্যে কিশোরগঞ্জের হাওরগুলো প্রকৃতির অশেষ দান। দিগন্ত বিস্তৃত জলরাশি যে কোনো প্রকৃতিপ্রেমীর মনে আনন্দের ঢেউ তুলবে। দূরের আকাশকে স্পর্শ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে শান্ত স্নিগ্ধ দ্বীপের মতো ভাসমান গ্রামগুলো। আরে ভাই সেই বিলটা লইতাছে না। আমি সাদা পারি না বলে বুঝছো, সাদা না আপনার ভিডিও হবে। দিয়ে দিয়েছে চলতি পথেই। তিনি মানতে পারছেন না যে হাওর দেখছি, নামতে পারছি না। উনি কোনোভাবে মেনে নিতে পারছিল না। আস্তে 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 এই সাইডটাতে চলে এলে
এদিক দিয়ে সামনে দিয়ে আসেন। আরে ভাই কোনটা করলে ভাই আরে মাথা ভেঙে দেবো। আরে এই আস্তে সামনে ভাই কথা ভেবেন। মনির ভাই অভিব্যক্তি কি শুকাই দিতেছেন দিন দিন, কারণটা কি? গতবার যেবার আসছে বলছে ওর ট্রাউজার নাকি টাইট হইতে, এবার ট্রাউজার ঢিলা হয়ে গেছে নাকি শুকাই গেছে নাকি খাইতে পারে না, ঠিক আছে? ঠিক আছে, আমি মেলা চিকন হয়ে গেছে। এই যে ট্রাউজার এটা অনেক টাইট আছে, এখন কিন্তু অনেক ঢোলা দেখতেই পারতেছে, ঠিক আছে? সুতরাং এটা একটা চিল। এটা চিল। মনির ভাই শুকাইছে, আমি মোড়া হয়েছি, তাও মনির আমার চেয়ে মোটা। মজা লাগতেছে, বাতাস আছে না? ঘুরতে যাওয়া হয় বেশি না কম? একবার খুব কাদা ছিল না ওখানে, একটু খারাপ লাগে কাদার কারণে। ভাবি কি অবস্থা, কতদিন পরে আসলেন ঘুরতে? ঘোরার মধ্যেই ওর কি খারাপ লাগে না ভালো লাগে? আসলে যদি সবকিছু মিলাই ভালো হয়, যাতায়াত ব্যবস্থা, তারপরে থাকা খাওয়া সব ভালো হয়, তাহলে ভালো লাগে। এখন পর্যন্ত কেমন লাগতেছে? ভালোই লাগবে। তাই তাহলে আমরা ভাইয়ের কাছে একটু যাই। মাসুদ ভাই, মাসুদ ভাই, দাবি বলতেছে যে ঘুরতে যাওয়া হয় মোটামুটি, আর আপনি বেশি বেশি নিয়ে যাবেন সব জায়গায় ইনশাল্লাহ। আরো আমি তো যাই, ও আমি আসার আগে বলছে যে ছবি তুলতে দাও। লিটন ভাই, আপনার কি কোনো শর্ত আছে? এরকম শর্ত দিয়ে দিছে ভাবি? আমার শর্তের জন্যই তো আমি আনেই নাই। ও আমি একা ঘুরতে প্রেফার করি। ইমদাদ ভাই কি অবস্থা? এই তো ভাই আমার কোনো শর্তই নাই কারণ আমি একদম যখনই ভাবি আবার বাপের বাসায় যাবে, তখনই ভাই আমাদের সাথে দেখা এটা কি তাকে ঠকানো হচ্ছে কি মনে হয় না আমাদেরকে? না না একবারে যে ঠকাই তা না, মাঝে মাঝে আমরা কাপল ট্যুর করি, যখন ওই কাপল ট্যুরগুলোতে সবাই কাপলই থাকে। মানে সাথে গেছিলাম একবার, আমাদের সাথে কাপড় দিয়ে আছে ভাই। সাথে কাপল ট্যুর আমি কিছুদিন আগে করে আসছি। জানুয়ারি মাসে আমি করে আসছি। ভাই কি অবস্থা? হ্যাঁ ভাই ভালো, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। আমি কি নিকলি ভালো লাগতেছে? এখনো ভালো লাগার মতো জায়গায় এখনো পৌঁছেনি। পৌঁছায়নি, আশা করি হয়তো বা সামনে অনেক কিছু অপেক্ষা করতেছে। তো প্রায় 7 দিন ধরে খুব এক্সাইটেড ছিলাম যে কবে 11 তারিখে আসবে, আমি যাবো। আর ফেসবুকে অনেক এটা নিয়ে ঈদের পর দেখছি, তো আমি অপেক্ষায় ছিলাম। পরে যখন গতকাল রাতে যখন মনে হলো আজকে বৃহস্পতিবার যে আমি আগামীকাল যাচ্ছি, তখন সেই রাতটা আমার খুব অন্যরকম ভাবে কাটছে। মানে সারা রাত আমি 2টা 3টা পর্যন্ত আমি ঘুমাই নেই। ঘুম আসে না। এখন পর্যন্ত কেমন লাগতেছে? এখন পর্যন্ত ভালোই লাগছে। মাঝে কিছুটা সময় হয়তো বা একটু ওয়েট করতে হয়েছে, যার জন্য যখন অপেক্ষায় ছিলাম তখন প্রচুর প্রখর রোদ ছিল, ওই রোদের মধ্যে যাই হোক বৈশাখের বেশি হয়তো বা তখন রোদে বের হইলেও খারাপ লাগবে। যত দূর চোখের দৃষ্টি যায়, নীল জলরাশির ছোট ছোট ঢেউয়ের ভাঁজে ভেসে ওঠে অর্ধডুবন্ত সবুজ গাছগাছালি। আর রাজাহাঁসের স্বাধীন ছুটে চলা পুলকিত করে হাওরে ঘুরতে আসা সৌন্দর্য প্রেমীদের। হয় নাই, হয় নাই। এই যে মনির ভাই, আমরা কিন্তু নেমে যাচ্ছি, চলে এসেছি কিন্তু। এই যে পানি কিন্তু কষ্ট পাবে তোমাকে দেখে, ভাবতেছি সেটা নিয়ে।
হ্যাঁ বুঝলাম। আমি যাবো হেঁটে দুজন তো আমি যথেষ্ট ভাই আমার কিন্তু আসতে ধরে পাঞ্জাবি ড্রেস আর জি একটা ঠিক আছে সারাদিন হাওরের মাঝে এভাবেই চলতে থাকে আমাদের খুনসুটি, খেলাধুলা আর আনন্দ। এর মধ্য দিয়েই চলতে থাকে আমাদের হাওর সফর। ইয়েস ইয়েস আপনাদের কেমন মাপ আমরা দেখতে পাচ্ছেন চশমাটা হারাইছে অলরেডি। ভাই পানি তো কষ্ট পাইতাছে মনির ভাই কেমন লাগছে ট্রাভেল বাংলাদেশের এইভাবে এই সফর আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন হ্যাঁ ভিউয়ার্স আপনারা এই বাংলাদেশের নিখিল শহরের কিছু অংশ আমরা এখন পর্যন্ত মিঠামণি যেতে পারি এক বড় না দুই বড় এক বড় না দুই বড় আচ্ছা তাই কি কর এটা মানে বাণিজ্য শেষ বাণিজ্য কি ভাইয়া বলো এক বড় না দুই বড় হলিক্রস স্কুল করো মনির ভাই পেট করো হয়ে গেছে মনির ভাই পেট করো যেহেতু মনির বলতে পারছে বাকিটা বলতে চাইছিল কিন্তু পারে না আমরা চলে আসছি মিঠামইনে ট্রলার থেকে নামলাম মাত্র আমরা এখন মিঠামইন বাজারে যাচ্ছি সেখানেই আমরা এখন খাবার খাবো দুপুরের দেন তারপর হচ্ছে মিঠামইন টু অষ্টগ্রামে যে রোডটা হয়েছে সেই রোডে সফর করবো তাহলে চলুন আমাদের সাথে আমরা এখন সামনের দিক দিয়ে হাতের বামে যাব দুপুরের খাবার খেতে। সেখানে বেশ কিছু হোটেল রয়েছে যেখানে খুব ভালো মানের খাবার পাওয়া যায় এবং হাওরের মাছ পাওয়া যায়, দামও খুব রিজনেবল প্রাইসে, তাই আপনারা এখানে খেতে পারেন। আমরা এখন আছি ভাই আমি মিঠামইনের সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছে গেছি। আরে মাম্মা ও ও শুষ্ক মৌসুমে যতদূর চোখ যায় শুধুই ফসলি জমি আর ধুলে ওরা মেঠো পথ, আর বর্ষায় নীল জলরাশি ডুবিয়ে দেয় দিগন্ত সীমার সবটুকু। এরই মাঝে জেগে থাকা ৩৫ কিলোমিটার পিচ ঢালা অল ওয়েদার রোড হাওরের বুক চিরে দুভাগ করে এগিয়ে যায়। সড়কটি মিঠামইনের সঙ্গে বন্ধন তৈরি করে দেয় ইটনা অষ্টগ্রামের। সড়কটি পর্যটকদের কাছে ভ্রমণ বিলাসের উপকরণ মনে হলেও স্থানীয়দের জন্য আশীর্বাদ স্বরূপ, কারণ বর্ষাকালে নাও আর শুকনাকালে পাও। স্থানীয়দের মধ্যে যুগ যুগ ধরে চলা এই প্রবাদকে হাওরের জলে ডুবিয়ে দিয়েছে এই সড়ক। সড়কটি যেমনিভাবে হাওরের প্রাণভোমরায় পরিণত হয়েছে তেমনিভাবে পর্যটকদেরও প্রাণভোমরায় পরিণত হয়েছে। ভিউয়ার্স, এবার চলুন দেখে আসি পাখির চোখে মিঠামইন রূপটি দেখতে কেমন।
ভিউয়ার্স, এই হলো মিঠামাইন অষ্টগ্রামের সেই ঐতিহ্যবাহী রোড, যেটি দেখার জন্য পর্যটকরা বাংলাদেশের দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে। এখন পর্যন্ত ভালোই লাগছে, কখনো বৃষ্টির ছোঁয়া, আবার মেঘের ভেলা, যেন মুগ্ধতা আর মুগ্ধতা নিজেকে অন্য এক জায়গায় ছড়িয়ে দিচ্ছে। তো দেখতে থাকুন নিকলি সফর, মিঠামাইন সফর। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ও আসলে বুঝাতে পারবো না কেমন লাগছে, যারা এখানে এসেছে তারাই আসলে বুঝতে পারবে এখানে কতটা ভালো লাগছে। এবার চলুন জেনে নেওয়া যাক কীভাবে সেখানে যাব। ঢাকা থেকে 4 ঘন্টার দূরত্বে নয়নাভিরাম সব দৃশ্য উপভোগ করতে হলে যেতে হবে প্রথমে কিশোরগঞ্জে। মহাখালী থেকে অনন্যা এবং সায়দাবাদের পাশে গোলাপবাগ থেকে যাতায়াত ও অনন্যা সুপার বাসে করে কিশোরগঞ্জে আসা যাবে। ভাড়া পড়বে 220 টাকা। শুধু নিকলি হাওর ভ্রমণের জন্য নামতে হবে কটিয়াদি অথবা ফুলের ঘাট বাজার। সেখান থেকে অতি সহজে সিএনজি বা ইজি বাইকে নিকলি ভ্রমণ করা যাবে। ভাড়া পড়বে জনপ্রতি 60 থেকে 70 টাকা। ট্রেনে আসতে চাইলে 11 সিন্দুর প্রভাতী বা কিশোরগঞ্জ এক্সপ্রেসে করে আসতে হবে। নিকলি ভ্রমণের জন্য ট্রেনে কিশোরগঞ্জ স্টেশনের পূর্বে বচিহাটা নেমে ইজি বাইকে করে যেতে হবে। ইটনা, মিঠামাইন ও অষ্টগ্রাম হাওর ভ্রমণের জন্য আসতে হবে কিশোরগঞ্জ। সেখান থেকে চামড়া বন্দর হয়ে যাওয়া যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। ঢাকা ছাড়া অন্যান্য স্থান থেকে আগত পর্যটকেরাও কিশোরগঞ্জ হয়ে উল্লেখিত উপায়ে হাওর ভ্রমণ করতে পারবেন। আরেকটি কথা, আপনারা যদি এমনভাবে আমাদের সাথে ভ্রমণে যুক্ত হতে চান তাহলে টিম ট্রাভেলার বাংলাদেশের ফেসবুক গ্রুপে জয়েন করুন। গ্রুপের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন, কারণ সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা খুব জরুরি। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।